বিগত সালের প্রশ্ন সমাধান অধ্যায় লসাগু ও গসাগু এর আজকে আমরা 17 থেকে 20তম প্রশ্নের সমাধান করব, যার মাধ্যমে পুরো অধ্যায়টি কভার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। 17 নম্বর প্রশ্ন, যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তো প্রথম ঘন্টাটি মানে প্রথম সেকেন্ডে অর্থাৎ একই সাথে নির্দিষ্ট ক্যাপাসিটির ঘন্টাগুলো বাজানো হলো, অর্থাৎ একটি ঘন্টা 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে, একটি ঘন্টা 5 সেকেন্ড, একটি মানে প্রত্যেকটা আলাদা আলাদা সময় নিয়ে বাজে। তো তাহলে যদি আমরা ধরি এখানে 6 সেকেন্ডে এটা দুইবার বাজবে আর এটা একবার বেজে একটু থেমে যাবে। তারপর একইভাবে 10 সেকেন্ড যদি ধরি তাহলে এটা 3বার বেজে একটু বাকি থাকবে, বড় ঘন্টাটি বা বেশি পাওয়ারের ঘন্টাটি একবার বাজবে, আর এটা একবার বেজে 2 সেকেন্ড থেমে থাকবে। তো বিষয়টা এরকম। তাহলে কোন পয়েন্টে গিয়ে ঘন্টাগুলো একত্রে বাজবে, এটি হচ্ছে আমাদের মূল কথা। তো আমরা জানি এই যে পয়েন্টে তাদের লসাগু এর সংখ্যা হবে, সেই পয়েন্টে গিয়ে এটি পুনরায় একত্রে বাজবে। তো উত্তরে কিন্তু দেখেন 10 মিনিট 90 সেকেন্ড, 14 মিনিট এবং 240 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ এটা উত্তরে মিনিটেও মিলতে পারে, সেকেন্ডেও মিলতে পারে। এটি কিন্তু কয়েকটি পরীক্ষায় এসেছিল, যেটা দেখা যাচ্ছে আনসার ভিটিভি এর সার্কেল অ্যাডজুটেন্ট 2005 সালে, থানা শিক্ষা পরিকল্পনা সহকারী পরিকল্পনা এসেছিল 98 এবং এটিইউতে 95 সালে। তো আমরা দেখি এটার লসাগু কত। দেখা যাচ্ছে 3, 5, 8, 10, এটা 2 দিয়ে আমরা ভাগ দিতে পারবো, তাহলে 2 দিয়ে দিতে পারি। তাহলে এটা 3, 5, তারপর 7, 4 এবং 5। এরপর আমরা 5 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে 5 দিয়ে ভাগ দিলে এটা 3ই থাকবে, এটা 1, 7, 4 এবং 1। তাহলে এখন আমরা দেখব এইটা কততে মিলে যাবে, অর্থাৎ এইটা সবগুলো গুণ করলে কত সেকেন্ড হয়। তো 5 দুগুণ 10, আর হচ্ছে 3 দশে 30, আর 4 সাথে 28, অর্থাৎ 28 গুণন 30, তো এত সেকেন্ড। তো এতকে যদি আমরা ভাগ দেই 60 দিয়ে, তাহলে সেটি পাওয়া যাবে আবার মিনিট। তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা কেটে দিলে 2, তাহলে এখানে 14 আসতেছে। তো 60 দিয়ে ভাগ করার ফলে এটা আসতেছে 14 মিনিট। তো এটা আমাদের গুণ করতে হলো না, গুণ করার আগে আমরা পাইলাম 14 মিনিট। তাহলে 14 মিনিট হবে এই প্রশ্নের উত্তর। তো আমরা এইভাবেও প্রশ্নটা করতে পারি। এখান থেকে 3 4 12 আর 5 12 হচ্ছে 60। এখান থেকে যদি একবারই আমরা 60 বাদ দিই, অর্থাৎ তাহলে একবারেই মিনিটে রূপান্তর হয়ে যাবে। তাহলে 7 দুগুণ 14 হবে এই প্রশ্নের উত্তর। তাহলে এভাবে আমরা বিভিন্নভাবে অঙ্কটা করতে পারি। এরপর একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পেছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দ্রুত অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? তো এই ছোট আকৃতির দুইটা চাকা, একটা হচ্ছে ছোট চাকা যেটার পরিধি মানে কি, এটাকে যদি কাটা হয় যেটা লম্বা দূরত্ব তৈরি হয় সেটি হচ্ছে পরিধি। আমরা জ্যামিতির অধ্যায়ে গিয়ে পরিধি এবং পরিসীমা বিষয়গুলো ক্লিয়ারলি জানবো। তো আপাতত দেখি যে সীমানাটাই হচ্ছে পরিধি। তাহলে একটা হচ্ছে 2 মিটার বিশিষ্ট, আরেকটু বড় যেটা হচ্ছে 3 মিটার বিশিষ্ট। তো সেটাকে আমরা একটু বড় বৃত্ত দিই। তাহলে দুইটা বড় চাকা, একটা ছোট চাকা এবং আরেকটি হচ্ছে বড় চাকা। তাহলে ছোট চাকাটি 2, বড় চাকাটি হচ্ছে 3। তাহলে যদি এদের লসাগু বের করি, 2 আর 3 এর দুটো ভিন্ন সংখ্যা, তাহলে লসাগু হচ্ছে 6। অর্থাৎ 6 মিটার গেলে এই ছোট চাকাটা ঘুরবে 3 বার আর বড় চাকাটা ঘুরবে 2 বার। তাহলে দেখতে পাচ্ছি আমরা 6 মিটারেই একবারের কম বেশি হয়। তাহলে আমরা এটা লিখব যে এখানে বের করতে বলছে 10 বার বেশি ঘুরবে কত মিটার গেলে। তাহলে একবার বেশি ঘুরে 6 মিটারে, তাহলে 10 বার বেশি ঘুরবে কত মিটারে? তাহলে একবার বেশি ঘুরে 6 মিটার গেলে বা অতিক্রম করলে, তাহলে 10 বার বেশি ঘুরবে নিঃসন্দেহে বেশি দূরত্ব গেলে। তাহলে বেশি মানে গুণ, এটা ঐকিক নিয়মে আমরা জানবো। তাহলে 6 দেশে 60 মিটার। তাহলে কত মিটার গেলে এটি একবার বেশি ঘুরবে? 60 মিটার গেলে
ছোট চাকাটা বড় চাকাটার চেয়ে 10 বার বেশি ঘুরবে, অথবা বড় চাকাটি ছোট চাকাটার চেয়ে 10 বার কম ঘুরবে, যে কোনোটাই আর কি এখানে উত্তর হতে পারে। তার উত্তর হবে 60। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্ন। এই 19 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা একটু দেখি যে 5টা 9-এর সঙ্গে, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটি 21তম বিসিএসে এসেছিল। তো এরকম অঙ্ক প্রায়ই পরীক্ষায় এসে থাকে। তো আমরা একটু দেখব। তাহলে 9, 9, 9, 9 এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে। তো আমরা প্রথমেই আমাদেরকে এখানে জানতে হবে 2, 3, 5, 7, 6 এর লসাগু কত। 2, 3, 5, 7 এবং 5 এবং 2, 3, 4, 5 এবং 6 এর লসাগু কত। এটার লসাগু যদি আমরা করি দেখা যাচ্ছে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 1, 3, 2, 5, 3। এরপরে 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 1, 2, 5, 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, 5 2 গুণ 10 আর 3 2 গুণ 6, তাহলে 6 গুণন 10 বা হচ্ছে 60। অর্থাৎ 60 হচ্ছে এমন একটি সংখ্যা যাকে 2, 3, 4 বা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। কিন্তু আমাদের সীমানা দেওয়া আছে এই 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটিও একটি নিঃশেষে বিভাজ্য হবে এত দ্বারা। তাহলে এর সাথে যদি আমরা দ্বিগুণ করি যা হয়, তারপরে সাথে যদি 3 গুণ করি, 4 গুণ করি, 5 গুণ করি, তাহলে সবগুলোই কিন্তু যত যে গুণফল আসবে 2, 3, 4, 5, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমাদের একটা সীমানা দিছে যে ওর কাছাকাছি গিয়ে কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এটাকে যদি ডিরেক্ট ভাগ করে ফেলি 60 দ্বারা, তো আমরা দেখব 60 একে 60, তারপর হচ্ছে এখানে বিয়োগফল 39। এই 39 ভাগ যায় না জন্য আমরা একটা 9 কেটে নামাবো। তারপর কি করব, 60 একে আবার এখানে দেখতে পাচ্ছি 399, তাহলে 6 সাথে 42 বেশি হয়ে যায়, আবার 6 6 36, তাহলে 6 360। তারপর এখানে আবারও 39 বিয়োগফল, তাহলে আবার আরেকটা 9 কেটে নামাবো, আবারও 6 360, তাহলে আবারও 39, তাহলে আবারও একটা 6 একটাকে 9 কেটে নামালাম 360, তাহলে বিয়োগফল হচ্ছে 39। অর্থাৎ দেখতে পাচ্ছি এই সংখ্যাটার সাথে যদি আমরা 39 বাদ দিতে পারতাম তাহলে সেটি 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। অথবা এই 39কে যদি আমরা কোনোভাবে 60 বানাইতে পারতাম তাহলে কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। তাহলে 39কে 60 বানাতে গেলে আমার কত প্রয়োজন, তাই 39 মানে কিন্তু 99,999। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রয়োজন হচ্ছে 21-এর। তাহলে এই বড় সংখ্যাটার সাথে 21 যোগ করলেই যোগফল 2, 3, 4, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 39। এখানে যদি বলতো এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সেটি একটি নিঃশেষে বিভাজ্য হবে, তখন কিন্তু আমাদের উত্তর হইতো 39, যে এই পুরো সংখ্যাটা থেকে 39 বেশি আছে এটা বাদ দিলেই হবে। আবার উল্টাভাবে বলছে এখানে যে 39-এর সাথে আর কত যোগ করলে এটি একটি 2, 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 21 যোগ দিলেই এটা এত দ্বারা বিভাজ্য হবে। তো এটি 21 হবে এই প্রশ্নের উত্তর। তো এর পরের প্রশ্ন হচ্ছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 এবং পেছনের চাকার পরিধি 12। এর আগে আমরা একটা ওই 18 নম্বর অঙ্ক দেখলাম এরকমই একটা। তো গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকা চেয়ে 100 বার বেশি ঘুরবে। ওখানে 10 বার ছিল, এখানে 100 বার। এটি অডিটর 98 এবং প্রাথমিক 90 আসছিল, এবং আরও বিভিন্ন পরীক্ষায় এটি সবসময়ই এসে থাকে। এটিকে বলা হচ্ছে একটি প্রাইমারির রিলেটেড অঙ্ক, মানে প্রাইমারি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো বেশি আসে। তাহলে আমরা 3 এবং 4 অর্থাৎ ছোটো চাকাটা এবং বড় চাকাটা লসাগু করে দেখব এটা লসাগুটা কত হয়। এই যে 12 মিটার যদি যায়, 12 মিটার গেলেই ছোটো চাকাটা ঘুরবে 4 বার আর বড় চাকাটা ঘুরবে 3 বার। দেখতে পাচ্ছি 12 মিটার গেলে একবার বেশি ঘোরে, তাহলে একবার বেশি ঘুরে তাকে যেতে হয় 12 মিটার। তাহলে 100 বার বেশি ঘুরতে হবে, আমাদের যেতে হবে কত মিটার। তাহলে 12 গুণন 100 মিটার, তাহলে দেখা যাচ্ছে এখানে 1200 মিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর। কিন্তু উত্তরে সবগুলোই কিলোমিটার। কিলোমিটার থেকে মিটারকে যদি কিলোমিটার বানাইতে চাই, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 1.2 আসে, বা 12/10, 12/10 মানে 1.2 কিলোমিটার। তাহলে 1.2 হবে এই প্রশ্নের উত্তর। তাহলে বন্ধুরা
1 থেকে 20টি প্রশ্ন সমাধানের মাধ্যমে এবং বেসিক আলোচনার মধ্যেও কিছু প্রশ্ন সমাধানের মাধ্যমে আমি পুরো অধ্যায়টিকে কিভাবে নিয়ে আসা যায় সেটার বিবেচনা করে আমি পুরো লসাগু গসাগু অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করলাম। আপনারা যদি তারপরেও কোনো প্রবলেম ফেস করেন তাহলে ভিডিওগুলোর কমেন্টে আপনারা জানাতে পারেন যে এই প্রশ্নটি পারতেছি না, এটির সমাধান দেওয়ার আমি চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা যে অন্য নতুন আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।